সেচ সুবিধার জন্য লালমনিরহাটের স্লুইস গেট নির্মাণ করা হলেও কার্যত তা ব্যবহার হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতায় সুবিধাবঞ্চিত কৃষকরা এমন অভিযোগ করছেন স্থানীয়রা, এবং এরই মধ্যে অকেজো হয়ে পড়েছে সব স্থাপনা। বাজেট বরাদ্দ পাওয়া গেলে পদক্ষেপ নেওয়ার কথা বলছেন কর্মকর্তারা। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। শুকিয়ে পানিশূন্য হয়ে কচুরিপানার দখলে ভাটেশ্বরী নদী, অকেজো হয়ে পড়েছে পানি নিয়ন্ত্রণ কাঠামো। ২০০৩ সালে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভাটেশ্বরী নদীতে প্রায় ৯ কোটি টাকা খরচে নির্মাণ করা হয়েছিল স্লুইস গেটটি। লক্ষ্য ছিল খরা মৌসুমে সেচ সুবিধা ও বর্ষায় পানি নিয়ন্ত্রণ। অথচ বাস্তবে ভিন্ন চিত্র। রবি মৌসুমে পানির অভাব ও বর্ষায় তলিয়ে যায় ফসলি জমি। কার্যক্ষমতা না থাকার কারণে কৃষকরা কোনো সুবিধা ভোগ করতে পারছে না। এখানে কিন্তু মানুষ আসলে সুবিধা সেভাবে ভোগ করতে পারতেছে না। এটা আসলে সরকারের পক্ষ থেকে নজর দেওয়া উচিত এবং এটাকে নতুন করে আবার সংস্কার করা উচিত। এই ব্রিজটি ২০০৩ সালে নির্মাণ করা হয়। এরপর থেকে এটা নিজের গতিতে চলতেছে। এইখানে ব্রিজের যে ব্যবস্থাপনা, কোনো ধরনের ব্যবস্থাপনা পানি উন্নয়ন বোর্ডের কোনো ধরনের কর্তৃপক্ষ এটার খোঁজ খবর রাখে না আর কি। স্লুইস গেটটি নির্মাণের কয়েক বছরের মধ্যেই অযত্নে অকার্যকর হয়ে পড়েছে এই রেগুলেটরগুলো। নদীর কয়েকশো মিটার খনন না করায় পানি আটকে থাকে। শুকনো মৌসুমে পানি প্রবাহ না হওয়ায় সেচ কাজ ব্যাহত হয়, আর বর্ষায় অতিরিক্ত পানি প্রবাহে দুকুল জুড়ে চলে নদী ভাঙন। পানির মৌসুমে যখন পানি হয় তখন ধান ভুট্টা এগুলো সমস্ত পচে যায়, আর পিছন পাশে যা জমিনগুলো আছে পানির ব্যাগের কারণে ব্রিজে পানি বাড়ি লাগে, বাড়ির কারণে পিছনের যে জমিগুলো আছে জমিগুলো ভেঙে যায়। ধান থেকে পানি শুরু হয়েছে, এই শুরুতে মনে করেন ভাদ্র মাস পর্যন্ত পানি ওই অবস্থায় জংলা আটকিব আর উজানের আবাদের প্রচন্ড ক্ষতি হইব। কৃষকরা যাতে সেচ সুবিধা পায় সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। বন্যার পানি যাতে দ্রুত নামে যেতে পারে এবং শুষ্ক মৌসুমে যাতে কিছু পানি ধরে রেখে ইরিগেশন পারপাসে ইউজ করা হয়, সেই ফাংশনে করা। তার মধ্যে আমাদের বেশ কয়েকটি অকার্যকর রয়েছে, সেগুলোর তথ্য আমরা ঊর্ধ্বতন দপ্তরে প্রেরণ করেছি। আমরা বাজেট পেলেই আমরা সুন্দরভাবে মেরামত করব এবং যাতে ভবিষ্যতে এগুলা সুন্দরভাবে ফাংশন করতে পারে। অকেজো হয়ে পড়ায় কোনো কাজে আসছে না এসব স্লুইস গেট, তাই দ্রুত সংস্কারের মাধ্যমে এটি সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আফরোজা লামিয়া, যমুনা নিউজ।